হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিজ ডেলিকেসিস। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো চলে এসেছি আবারও একটা কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাচ্ছি সোয়া চিলি। তার জন্য প্রথমে একটা পাত্রে গরম জল ফুটিয়ে নেব আর তার মধ্যে সয়াবিনগুলো বয়েল করে নেব। এবার জলটা ঝরিয়ে নিয়ে সয়াবিন থেকে এক্সেস যে জলটা থাকে সেটা চিপে বার করে রেখে দেব। এবার সয়াবিনের মধ্যে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, তার সাথে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার সব কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। সব ভালো করে মিক্স করে দেখুন এরকম ম্যারিনেট হয়ে যাবে। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করব আর সয়াবিনগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে, এরকম লালচে লালচে হবে। দিয়ে এটাকে আমরা তুলে রাখছি। অন্যদিকে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম এরকম ডাইস ওয়েতে কেটে নেব। তার সাথে একটা কর্নফ্লাওয়ারের স্লারি বানাবো। তার মধ্যে কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে এই স্লারিটা তৈরি করে রেখে দিচ্ছি আগের থেকে। এবার ওই কড়াইতেই আবার একটু তেল নিয়ে তেলটা ভালো করে গরম হতে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, কুচনো আদা, কুচনো কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু সটে করে নেব 1 থেকে 2 মিনিট। তার সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, রেড চিলি সস, ভিনেগার, সব মিশিয়ে নিচ্ছি। তার সাথে যাচ্ছে টমেটো কেচাপ। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর আগের থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের স্লারিটা। তার সাথেই দিচ্ছি সামান্য একটু জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের সোয়া চিলি। প্রত্যেক দিনই ভাত ডাল তরকারি কিছু হয়তো খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় কি একটু আলাদা কিছু খাই। তো যখনই মনে হবে কি এরকম আলাদা কিছু বানাই বা চাইনিজ বানাই, তো এরকম ঘরে সয়াবিন দিয়ে সয়া চিলি বানিয়ে দেখতে পারেন। এটা আপনারা রাইস দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে বা পরোটা দিয়েও খেতে পারেন। তো একদম সুস্বাদু আর ইজি রেসিপি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লাস্টে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি গার্নিশের জন্য আর একটা সুন্দর ফ্লেভারের জন্য। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।